এই শীতের মরশুমে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়। আর আমলকির উপকার তো সব বন্ধুরাই জানেন যে গ্যাস অম্বল সর্দি কাশিতে আমলকির ভীষণ উপকার করে। আজকের রেসিপি আমলকির আচার। আমি এখানে বাজার থেকে 1 কেজি আমলকি কিনে এনেছি। এনে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এরপরে আমি আমলকিটা ভাপিয়ে নেব। ঠিক দেখুন, ডেচকিতে আমি 1 গ্লাস জল দিয়েছি আর একটা স্ট্রেনারের ওপরে দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, কারণ আমলকিটা ভাপে সিদ্ধ হবে। আর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক 10 মিনিট পর আমি ঠান্ডা করে নিয়েছি। আর এতে কি হবে, আমলকির যে খাদ্য গুণটা বজায় থাকবে। আমলকি জলে সিদ্ধ করলে খাদ্য গুণটা বেরিয়ে যাবে। তা এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমলকির ভেতরের দানাটা বের করে নেব। আর কমলা লেবু খোসার মতো কোয়াগুলো কি সুন্দর ভাগ হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত আমলকি ছাড়িয়ে নিয়েছি। আর এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে আমি ঠিক 2 চামচ সাদা তেল দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এই সময় একটা শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি বেশি ঝাল করব না। এবার তেলের ওপর আমলকি দিয়ে নাড়াচাড়া করে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। নুনটা আর হলুদটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়ে এরপরে আমি দেখুন 1 কেজি গুড় নিয়েছি। 1 কেজি আমলকিতে আমি 1 কেজি গুড় নিয়েছি। আর এই গুড়টা কিন্তু আখের গুড় না, আমি খেজুরের গুড় দিয়ে করব। যেহেতু শীতকাল, এখন খেজুরের গুড় পাওয়া যায়, তো আমি ওই জন্য 1 কেজি খেজুরের গুড় নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এই খেজুরের গুড় দিয়ে আচার করে। 1 ফোঁটাও কিন্তু জল দেয়া যাবে না। খেজুরের গুড় থেকে অনেক জল বেরিয়েছে। আর আমি যেহেতু গ্রেভি পছন্দ করি, আচারের গ্রেভিটা, তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠিক এই রকম অবস্থায় আমি রেখে দেব। যেহেতু আমি আচারের ঝোলটা খেতে বেশি ভালোবাসি, আর আপনারা যদি চান তাহলে আরেকটু ফুটিয়ে ঝোলটা মেরে নেবেন। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। আর আমি একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম। আমি একটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। মশলাটার মধ্যে ছিল 5 ফোড়ন, জিরে, ধনে আর গোটা গোলমরিচ। আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আপনাদের কেমন লাগলো আমলকির আচার লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করবেন, ভীষণ উপকারী। আবারও আসবো একটা নতুন রেসিপি।